28 মার্চ থেকে সান বাংলায় দুটো নতুন কাহিনী। ছোটবেলায় তোমার মা তোমাকে রেডি করে দিত না? আমার সোনা চাঁদের কণা, প্রতিদিন সন্ধ্যে 6:30টায়। মাইনেটা পেয়ে সবটা সবাইকে দিয়ে দিলি, নিজের কথাটাও একটু ভাব। আমার নিজের বলতে তো তোমরাই মা। এই সংসারের মঙ্গলই আমার মঙ্গল। মেঘে ঢাকা তারা, প্রতিদিন রাত 8:30টায়। 28 মার্চ থেকে দুটো নতুন কাহিনী শুধুমাত্র সান বাংলায়। দরজা খোল। দরজা খোল না। আমায় দেখো। দেখো না। দরজা খোল। মম কি করছিস? দরজা খোল। কি হলো? সরতে দেখি। মম আমি তোর পায়ে পড়ছি, মা কিছু করিস না। মম দরজাটা খোল। মম তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও না, কাউকে ডাকো না। আমি যাচ্ছি। মম অনেক পরীক্ষা নিয়েছো তুমি আমার। এই বাড়িতে বউ হয়ে আসা থেকে দিনের পর দিন আমার পরীক্ষা নিচ্ছ। প্রত্যেকটা দিন আমি যন্ত্রণা সহ্য করে যাচ্ছি, তবুও তুমি চুপ করে থেকেছো, কাউকে কোনো শাস্তি দাওনি। কেন মা? সব শাস্তি কি তুমি আমার জন্য তুলে রেখেছিলে? বলো না মা, বলো না, কি দোষ করেছিলাম আমি? বলো তুমি আমায়। এই বাড়ি থেকে আমি যখনই চলে যেতে চেয়েছি, তুমি একটা না একটা ঘটনা ঘটিয়ে আমাকে যেতে দাওনি, আটকে দিয়েছো আমায়। তুমি ঠিক করে রেখেছিলে না? তুমি ঠিক করে রেখেছিলে আমাকে আরো যন্ত্রণা দেবে। দাও, তুমি আমায় আরো যন্ত্রণা দাও, তোমার সব যন্ত্রণা আমি নেব। কিন্তু মা, তুমি আমার রিজুকে ফিরিয়ে দাও মা। ও খুব ভালো মা, ও খুব ভালো। দরজা খুলছে না। রমিন দরজা খুলছে না। আমার মেয়েটা কিছু একটা করে ফেলবে, নিজেকে শেষ করে দেবে। বিশ্বাস করো তুমি। দেখো মম দরজা খোলো। তোমার কাছে আমি আমার শাখা সিঁদুর গচ্ছিত রেখেছিলাম, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার শাখা সিঁদুর, ফিরিয়ে দাও। আর যতক্ষণ না তুমি আমার কাছে রিজুকে ফিরিয়ে দিচ্ছ, আমি নিজেকেও যন্ত্রণায় শেষ করে দেব। দেখি দেখি তুমি আমায় কি করে আটকাও। আমি বলতে আমি চলে যাব, সে মানে চলে গেল। ওটা আমাকে আটকে রেখেছিল, কিন্তু আমি ওকে আটকাতে পারলাম না। আমি ওকে আটকাতে মম দরজা খোলো। মা বলছি, শোন না, রিজুর কিছু হয়নি কিন্তু? হ্যাঁ, রিজুর কিছু হয়নি। ওই ফোনটা ভুল ছিল, ভুল খবর এসেছিল। রিজু ওর অ্যাওয়ার্ড নিয়ে বাড়িতে ফিরছে কি গো? তোমাকে ফোন করেছিল না? হ্যাঁ ফোন করেছিল। কি হয়েছে তোর? আরে কথা বল না, কথা বল, কথা বল। কথা বল না, এরকম চুপ করে
কথা বল না প্লিজ। শিবানী, রিজু নেই, রিজু নেই, রিজু চলে গেছে, রিজু চলে গেছে। চলে গেছে শিবানী, রিজু চলে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের সব স্বপ্ন হচ্ছে শেষ করে দিয়ে চলে গেছে রিজু। আমি তোকে কি করে বলবো শিবানী? রিজু না তোর কাছে চলে ওকে আমি আগলে রাখতে পারি। আমি পারলাম না ওকে আটকে রাখতে। ওকে কোনো ওর অধিকার গুলো ফিরিয়ে দেবার আগেই ও চলে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না, ধন্যবাদ কিছু। আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে শিবানী, ওকে ক্ষমা করে দে। আমি পারলাম না ওকে আগলে রাখতে, আমি পারলাম না। এখন কার জন্য আমি খাবারের থালা নিয়ে বসে থাকবো বলতো? কার জন্য? কে এসে বলবে মা আমাকে খাইয়ে দাও? মা কে বলবে? মাগো আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও, আমার ঘুম হচ্ছে না। ঘুমিয়ে পড়ো, আমার ছেলেটা ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো আমার ছেলেটা, ঘুম হচ্ছে। আমার ছেলেটা আর আসবে না। শিবানী, শিবানী, ও যখন তোর কাছে যাবে না তুই ওকে খুব বকবি, খুব ওকে বলবি ওকে ছেড়ে এরকম ভাবে চলে যেতে হয়, বলবি কিন্তু ওকে। খুব কষ্ট হচ্ছে, বুকটা হেঁটে যাচ্ছে, বুকটা আমার হেঁটে যাচ্ছে শিবানী। আমার ছেলেটা কোথায় চলে গেল শিবানী? আমার ছেলেটা আমার ছেড়ে চলে কত কিছু বলেছি, কত গালমন্দ করেছি তাকে, কিচ্ছু মনে রাখতো না, কিচ্ছু না। যাওয়ার আগে প্রণাম করে বললো, দিদা তুমি আমাকে আজকে আশীর্বাদ করলে। ভবানী মা, আমার তো বুকটা খালি করে দিয়ে চলে গেল আমার ছেলেটা, আমার বুকটা একেবারে খালি করে দিয়ে চলে গেল।
জানেন ভবানী মা, ছোটবেলা থেকে আমি ওকে যা যা বলতাম ও মাথা নিচু করে সবগুলো কথা শুনতো, বলতাম এটা কর ওটা কর, কোনোদিনও মুখের ওপর একটা রাগ কাটেনি, একটা রাগ কাটেনি। ছোট যখন তখন দময়ন্তী নিজের কাজের জন্য বাড়ি ছেড়ে চলে যেত, আর আমি বাড়িতে থেকে ওকে খাইয়ে দিতাম, ওকে স্নান করিয়ে দিতাম, মুখে এখানটা রেখে আমি ওকে ঘুম পাড়াতাম দিনের পর দিন। আমার ছেলেটাকে যারা মেরেছে তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে বার করে আমি তাদেরকে নিজে হাতে মারবো, নিজে হাতে। রিজুকে কে মেরেছে? আমি আপনাকে জিজ্ঞেস করছি, রিজুকে কে মেরেছে? ভালো, তোমার কি, তুমি রিজুর মৃত্যুর জন্য আমাকে দায়ী করছো? হ্যাঁ করছি, কারণ এই কাজ আপনি ছাড়া আর কেউ করতে পারে না। রিজুর সবচেয়ে বড় শত্রু আপনি। বলো আমাকে, এসব তুই কি কথা বলছিস? কি বলছিস তুই? কাকে কি বলছিস? উনি রিজুর বাবা, বাবা হয়ে নিজের ছেলেকে মারবে? কি বলছিস সব তুই? ও কি বলছে? আমি 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 মেরেছি আমার ছেলে, আমার মৃত্যু হলো না কেন? এই কথা শোনা না কেন? আমার তো মরে যাওয়া উচিত এই কথা শোনার পর। আপনার এই নাটকটা বন্ধ করুন। এরা কেউ আপনার নাটকের দর্শক নয়। আসলে আসলে এরা কেউ আপনার আসল রূপটা দেখেনি। রিজুকে বাইরের কেউ নয়, রিজুকে খুন করেছে তুমি। তুমি খুন করেছো রিজুকে? হ্যাঁ, তুমি খুন করেছো রিজুকে। কেন খুন করেছো? কারণ রিজু মনের কাছে চলে গিয়েছিল, তোমার হাতের মধ্যে রিজু ছিল না, তাই জন্য খুন করেছো তুমি। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য মোমের জীবনটা শেষ হয়ে গেল। শুধুমাত্র তোমার জন্য রমিতার জীবনটা শেষ হয়ে গেল। তোমার জন্য শেষ হয়ে গেল আজ রিজুর জীবন। এগুলো সব মিথ্যে। তাহলে গলাটা কাঁপলো কেন পালো? দাদা দাদা, তুই এসব কি উল্টো পাল্টা বলছিস? পালক রিজুকে খুন করবে কেন? যখন বলছে যে আমি বাবা হয়ে আমার সন্তানকে খুন করতে পারি, তাহলে আমি কেন বলতে পারি না অস্ত্রী হয়ে স্বামীকে খুন করতে পারে? কেন বলতে পারি না? কি বিভাস বাবু, হ্যাঁ, যা কেস দেখবেন, যার ম্যাক্সিমাম কেস হচ্ছে স্বামী হত্যার জন্য স্ত্রী দায়ী। যা গিয়ে খোঁজ নি। কাকে বলছো? থানা থেকে ফোন এসেছিল, আমাদের গিয়ে রিজুর বডিটা আইডেন্টিফাই করতে হবে, না হলে পোস্টমর্টমে ঢোকানো যাবে না। বডি আইডেন্টিফাই না করলে পোস্টমর্টমের পর বডিটা আমাদের হাতে ডেলিভারি দেবে না। বিভাসবাবু, আমি আমার মরা ছেলের মুখটা দেখতে পারবো না। বিভাসবাবু, আপনি যাবেন? অবশ্যই অবশ্যই, আমি 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 যাচ্ছি, আমি যাচ্ছি দাদা। থ্যাংক ইউ। বলছি বিভাস দা, আমি 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 আপনার সঙ্গে যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাবি তুই? ওরা তো যাচ্ছে, তোকে কোথাও যেতে হবে না। না কাকিমা, অন্তত অন্তত এই শেষ সময়টুকু আমাকে ওর কাছে যেতে দাও। আমি জীবনে ওকে বারণ করবো না। আমি বারণ করবো না। তুমি যাবে আমাদের সঙ্গে, তুমি আমাদের সঙ্গে যাবে। চলো বিভাসবাবু, আসো। মোম কোথায় নন্দিতা? মোম কি একা? মোম কি একা আছে? রমিত আছে ওর সঙ্গে।
ওর মেয়েটার যে কি হবে না ভবানী মা, আমি আর কিছু বুঝে উঠতে পারছি না, কিছু বুঝতে পারছি না। বাড়িটা শেষ হয়ে গেল। আমার মেয়েটা জানেন খালি রিজুর ছবিটা হাতে করে নিয়ে বসে আছে, দেখছে আর বলছে যে কখন আসবে রিজু। রিজু কোথা? বাড়িটা শেষ হয়ে গেল নন্দিতা, বাড়িটা। মম, 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 কথা বলো, এইভাবে চুপ করে থেকো না মম। মম, আমার কি কষ্ট হচ্ছে না? ও আমার ছোট ভাই, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, কত ভালোবাসতাম ওকে। ও আমার উপর রেগে থাকলে আমার নিজের কষ্ট হতো। আজও তোমার মনে আছে আমার আর রিজু যখন ঝগড়া হয়েছিল, তখন তুমি আর পালক আমাদের ছোটবেলাকার ওই জিনিসগুলো নিয়ে, ফটোগুলো নিয়ে, খেলনাগুলো নিয়ে ওই ওয়ার্ড্রপে সাজিয়ে রেখেছিল, যাতে যাতে আমরা এক হয়ে যাই। আমরা এক হয়েছিলাম। আমার ছোটবেলাকার সব জিনিস আমি ওকে দিয়ে দিতাম, ও কষ্ট পাক আমি কোনোদিন চাইতাম না। আর আজ আমার ভাইটা কত যন্ত্রণা নিয়ে চলে গেল। মম, রিজু আর নেই, ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, ও কোনোদিনও ফিরে আসবে না। মম, তোমার যদি কষ্ট হয় ওটাকে বের করো, চেপে রেখো না। তুমি রিজুর জন্য কাঁদো। মম, আমি কিছু মনে করবো না। মম, তুমি কাঁদো। মম, প্লিজ, কাঁদো। কথা বলবো। রিজু রাস্তায় তো দেরি হচ্ছে কেন? এতক্ষণে তো ওর অ্যাওয়ার্ড নিয়ে চলে আসার কথা। অ্যাওয়ার্ড নিয়ে আমাকে ছবি পাঠানোর কথা ছিল, সেটাও পাঠালো না। রমিতা, একটু দেখো না গো, রিজু ফিরলো কিনা। আসুন, কাপড়টা সরাও। প্লিজ প্লিজ কাপড়টা ঢেকে দিন প্লিজ। মুখ তো পুরো ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিচ্ছুই তো চেনা যাচ্ছে না। থানায় ওর আই কার্ড, পার্স, মোবাইল, ঘড়ি সবকিছু আছে, এবং পার্সে পালকের ছবি পাওয়া গেছে। এই বিষয় পড়ে ছিল।
কে কবে মিস করেছে বল? তাও যদি তোর কথা কখনো খুব মনে পড়ে তাহলে আমি একা ঘরে দরজা বন্ধ করে কাঁদবো, তবু তোকে একটাও ফোন করবো না। রশ্মি তুই যাস না চন্দা, প্লিজ যাস না। রিজু, ডোন্ট টক রাবিশ। প্লিজ মিস্টার চ্যাটার্জি, প্লিজ মিস্টার চ্যাটার্জি। মিস্টার চ্যাটার্জি? এখন আমি তোর কাছে মিস্টার চ্যাটার্জি হয়ে গেলাম? সব সম্পর্ক তুই এখানেই শেষ করে দিচ্ছিস? কাটবে দিন, কাটবে কাটবে গো দিন, আজও যেমন দিন কাটে এমনি করেই বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে কে আর তোরি এমনি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু, খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রিজু চ্যাটার্জি, যখন বিয়ের পিঁড়ি ছেড়ে দাঁড়িয়ে বলেছিলিস তুই মোমকে ভালোবাসিস না, বিয়ে করতে পারবি না, তখন কোথায় ছিল তোর এই কনসার্ন? যখন পড়বে নাম পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। জানো, অনেক দায়িত্ব আমার। তোমাকে তোমার জায়গায় বসাবো, রাজার সিংহাসনে বসিয়ে নিজের হাতে করে তোমাকে পরিয়ে দেবো রাজমুকুট। এটা আমার পাগলামি। পালক, কে মারা গেছে? এদের নিজেদের কেউ?
ভাবতেই পারছি না, আমি ভাবতেই পারছি না, আমি ভাবতেই পারছি না আমার রিজুটা আর নেই, আমার রিজুটা চলে গেল, চলে গেল। আর কখনো আমাকে বলবে না। মা, মা তুমি আমার উপর রাগ করে আছো? মা তুমি আমার উপর রাগ করে থাকলে আমি কোথায় যাব? মা কোথায় চলে গেল? এখন চলে গেল আমার ছেলেটা, চলে। মণিমা, মাগো মাগো শান্ত হ মা, শান্ত হ। রিজু ওইটুকু সময়ের জন্যই তোর কোলে এসেছিল মা, সময় পুড়িয়েছে, ভগবান ভগবান ওকে ডেকে নিয়েছে। মাগো তুই শান্ত। ও দিদি, দিদি আপনাকে কিন্তু শক্ত হতে হবে, না হলে কিন্তু রিজুর আত্মা শান্তি পাবে না, তাই না? হ্যাঁ, শক্ত হতে হবে, এরকম ভেঙে পড়লে চলবে না। পারছি না, পারছি না নন্দিতা। ও তো যাবার আগে বলে গেল, তো ও তো বলে গেল মা আমি আসছি, আমি আসছি বললো তো, আমার ছেলেটা এলো না ফিরে, আমি আমার রিজুকে দেখতে পাবো না, আমি রিজুকে দেখতে পাবো না। নন্দিতা শান্ত মাগো, কি দিন দেখালে ঠাকুর, এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।